আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যারা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করেন ইমিগ্রেশনে, তারা যদি টাইম বাই করার জন্য কেনেন তাহলে তারা ডিসিশনের দায়ী হয়ে যেতে পারেন। সুতরাং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেকের জন্য। অনেকে বিভিন্ন অ্যাপ্লিকেশনে টাইম পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেন, পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটা যে উদ্দেশ্যে করেন সেই উদ্দেশ্যে না করে অন্য অ্যাপ্লিকেশন করেন। সেটার জন্য যে শাস্তি, এটা কঠিন শাস্তি হতে পারে। আমি কয়েকটা বিষয় এই সঙ্গে যোগ করব। প্রথমত হচ্ছে ফি ওয়েভার এখন বর্তমানে হোম অফিসে অনেক ব্যাকলগ। ফি ওয়েভার যেসব অ্যাপ্লিকেশন করা যায় তাদের তালিকাটা সংক্ষেপে বলার চেষ্টা করছি আজকে, যেটা আজকে হচ্ছে 17ই সেপ্টেম্বর, আমি বলছি কথা। সেগুলো হচ্ছে ইউ ক্যান রিকোয়েস্ট এ ফি ওয়েভার, অর্থাৎ ফি মাফ করার জন্য মানে হোম অফিস যাতে কোনো অ্যাপ্লিকেশনে মাফ করা যায় সেটার জন্য অ্যাপ্লিকেশন করা যায়। কোন কোন টাইপের অ্যাপ্লিকেশন? সেটা হচ্ছে গিয়ে এজ এ পার্টনার, প্যারেন্ট, ডিপেন্ডেন্ট চাইল্ড অ্যাপ্লাইং বেসড অন ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ ইন ইউকে। ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ সব যদি করতে চান, এটা একটা ক্যাটাগরি। অন হিউম্যান রাইটস গ্রাউন্ডস ইনক্লুডিং ওয়ার প্রিভিয়াসলি রিফিউজড আন্ডার ফ্যামিলি ও প্রাইভেট লাইফ রুট বাট গ্রান্টেড ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়েছে, বা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করছেন, তার কিংবা পার্টনার হিসেবে মানে প্যারেন্ট বা ডিপেন্ডেন্ট চাইল্ড হিসেবে করতে পারেন। দি এক্সটেন্ড ইউর লিভ সামওয়্যার রিফিউজ অ্যাসাইলাম, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন যদি হয় কিন্তু ডিসক্রিশনারি লিভ পেয়েছেন আগে, তখন যদি এক্সটেন্ড করার জন্য এই লিভ অ্যাপ্লাই করেন, লিভ টু রিমেইন, তারা করতে পারবেন। এক্সটেন্ড লিভ মানে অ্যাজ এ পার্সন হু হ্যাজ গ্রান্টেড লিভ অ্যাজ এ ভিকটিম অফ ট্রাফিকিং ও স্লেভারি। এগুলো দেখেই বলছি যাতে আপনাদের জন্য অ্যাকুরেট ইনফরমেশন হয়। এইসব আবেদন করার জন্য ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করা যায়। এখন আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করলেন, করার পরে দেখা গেল যে আপনি পরবর্তী স্কিল ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করে ফেললেন, কারণ আপনার দেখা গেল যে আপনার সময় নাই। মনে করলাম যে ফি ওয়েভার তো 3C লিভ কন্টিনিউ করে একটা করলাম, পরবর্তীতে আমি আরেকটা অ্যাপ্লিকেশন করা, যেটা বললাম ফি ওয়েভারে সেটা না করে আরেকটা করে ফেললাম, স্কিল ওয়ার্কার বা অন্য কিছু। অনেক ক্ষেত্রে দেখা যায় ডিফারেন্ট করলে এটা অ্যাপ্লিকেন্টের জন্য যেমন শাস্তি রয়েছে, 10 বছর পর্যন্ত ব্যান হয়ে যেতে পারে প্রতারণার জন্য, ডিসিপশনের জন্য। লয়ারের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এবং রিফিউজালের গ্রাউন্ডস হচ্ছে অনেক ধরনের গ্রাউন্ডস থাকে, লেখা গেছে সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে। ধরুন দেখা যায় W21, দি অ্যাপ্লিকেন্ট মাস্ট নট ফল রিফিউজাল আন্ডার পার্ট 9 অফ গ্রাউন্ডস ফর রিফিউজাল। এটা রিফিউজালের জন্য সে করবে না, এখানে পড়বে না। যেমন বলছে যে এখানে আমি বলে দিচ্ছি, the application for entry clearance, permission to enter or permission to stay must be refused when decision maker can prove that it is more likely that not the application use deception in the application. আপনি প্রতারণার যদি আশ্রয় নেন, ডিসিপশনের আশ্রয় নেন, তাহলে অ্যাপ্লিকেশন রিফিউজ করতে পারে। ফি ওয়েভার এটা কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন। অনেক ক্ষেত্রে দেখা গেল বলছে অ্যাপ্লিকেশন ফর এন্ট্রি ক্লিয়ারেন্স, পারমিশন টু এন্টার, পারমিশন টু স্টে মে বি রিফিউজড ওয়ার পারসন ইউজড ডিসিপশন ইন রিলেশন টু প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ওয়েদার অর নট সাকসেসফুলি। সুতরাং আপনি প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে যদি একটা ফি ওয়েভার করেন এবং একটা ক্যাটাগরির জন্য পরবর্তী অন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে প্রতারণার জন্য আপনাকে ব্যান করা হতে পারে, পরে অ্যাপ্লিকেশন রিভিউজ হতে পারে, যিনি লয়ার হেল্প করবেন তার জন্য প্রবলেম হতে পারে। সুতরাং মোট কথা হচ্ছে ফি ওয়েভার যখন করবেন প্রতারণার আশ্রয় নেবেন না। যে অ্যাপ্লিকেশন বলবেন সেই অ্যাপ্লিকেশন করবেন। এক অ্যাপ্লিকেশন করে সময় নিলেন, আরেক অ্যাপ্লিকেশন করলেন, আপনি প্রতারণার জন্য আপনার ভিসা বাতিল হতে পারে, আপনার কনসিকুয়েন্স হতে পারে এবং ব্যান হয়ে যেতে পারেন। সুতরাং আপনারা বিষয়টি নজরে রাখবেন, খেয়াল করবেন। এবং আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।